নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। তো আই থিঙ্ক এটা আমার নিউ ইয়ারের ফার্স্ট ব্লগ 2025-এর না এর আগেও করেছি। তো এর আগে তোমরা আমার ঘরোয়া ভিডিওই দেখেছো, মোটামুটি এই যে ঘরে কাজকর্ম করা এইসব টাইপের। আজকে হচ্ছে কি যাবো একটু ডাক্তারখানায় চেক আপে। তো কি আমি তোমাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম যে আমার সেই জানুয়ারি লাস্টের দিকে ডেট আছে ডাক্তার দেখানোর। তো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, কেন কি বৃত্তান্ত সমস্যাটা তোমাদের সাথে ভয়েস ওভারে শেয়ার করবো। এখন প্রায় 9:30 বেজে গেছে। ঝটাফট করে ফ্রেশ হয়ে এই যে কাজবাজগুলো করে নিই, তো চলো তারপরে কথা হচ্ছে। তো হ্যাঁ, যেমনটা তোমাদেরকে বলছিলাম যে উত্তরপাড়া থেকে আমি যখন লাস্ট চেক আপ করেছি সেটা তো উত্তরপাড়াতে করেছিলাম। তো উত্তরপাড়া থেকে আমাকে লাস্ট ডেট দিয়েছে, মানে এরপরে ডেট দিয়েছে হচ্ছে জানুয়ারি লাস্ট। তো আমাদের এখানকার যে হেলথ সেন্টার রয়েছে সেখান থেকে সেই দিদিরা এসে বলে গেছে যে ওরা যতই বলুক না কেন তুমি গিয়ে একবার মিডলটা করে, মানে জানুয়ারির মিডলটা করে গিয়ে একবার একটু চেক আপ করে এসো, তোমার অলমোস্ট সময় হয়েই গেছে সেই জন্য। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার না উত্তরপাড়াটা না একদম অপছন্দের। রেডি তো হয়ে গেছি, এবার বেরোনো যাক। চেল্লাচ্ছে আমার ওপর, যেটা একদমই আননেসেসারি সেটা করছে। যাই হোক, তো চলো বেরিয়ে যাই, কারণ অলরেডি 10:30 বেজে গেছে, এরপরে দেরি হয়ে যাবে। মানে অপছন্দের বলতে আমার না একদম ভালোই লাগে না ওই হসপিটালটা, আমার যেতেই ইচ্ছা করে না। কিন্তু কি আর করবো, কাছাকাছি হসপিটাল বলতে একমাত্র ওটাই রয়েছে। তাছাড়া যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে বেলুর। ওখানকার স্টাফেদের এত ভালো বিহেভিয়ার, মানে একটুখানি খ্যায় করে, কারণ কি সরকারি জায়গাটা না এই জিনিসগুলো ন্যাচারালি হয়ে থাকে। কিন্তু বেলুর হসপিটালে যে ডাক্তারটা আছে না, এত ভালো সিরিয়াসলি বলছি, আমি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো। তাই জন্যই আমি ওকে বললাম যে সেকেন্ড ওপিনিয়নের জন্য, যেহেতু অলমোস্ট ডেলিভারি ডেট চলেই এসেছে। আচ্ছা, আমি বললাম না, হ্যাঁ তোমরা একটু কমেন্ট করে জানিও তো এক্স্যাক্ট কবে হতে পারে আমার ডেট। এর আগেও গেছিলাম বেলুরে ডাক্তার দেখাতে কাট করানোর জন্য, সেটা ছিল মোটামুটি ওই অক্টোবরে। তো তখন আমাকে কিছু টেস্ট করতে দিয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে আর যেহেতু মানে বেলুরে যাবো সেই জন্য না আর কোনো রকম টেস্ট করাইও নি আর যাইও নি। কিন্তু এখন যখন ভেবেছি যাবো, তো সেখানে গিয়ে তো ঝাড় খাওয়াটা স্বাভাবিক। তো অ্যাজ ইউজুয়াল ভীষণ পরিমাণে ঝেড়েছে আমাদেরকে দুজনকেই, ঠিক আছে। আর ওখানে ভেবেছে আমি হয়তো নতুন গেছি, বাট আমি তো এটা বলে এক্সপ্লেনই করতে পারছি না যে আমার ওখানে অলরেডি কার্ড করা আছে। তো এই নিয়ে অনেক হ্যাপা হয়েছিল, যেগুলো আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি, স্বাভাবিক, কারণ ওখানে গেছি ডাক্তার দেখাতে, ভিডিও তো করতে পারবো না। তো এখানে আমি বসে বসে ওয়েট করছিলাম, আর ও গেছিলো এন্ট্রি করাতে, কারণ এখানে না এন্ট্রি করিয়ে করাতে হয়, যারা যাও তারা তো জানোই। আমার এখানে যাওয়ার একমাত্র একটাই কারণ সত্যি কথা বলতে ডাক্তারটা না ভীষণ ভালো, আর ভীষণ ভালোভাবে ব্যবহারও করে, সেরকম ভালোভাবে সাজেশন। যেহেতু আমার ডেট অলমোস্ট চলে এসছে, আর আমাকে উত্তরপাড়া থেকে কোনো রকম কিছু বলেনি, মানে কি হবে বা কীরকমভাবে ডেলিভারি হবে, নর্মাল হবে না সিজার হবে না বেবির কন্ডিশন, মানে নেক্সট ইউএসজি কবে হবে, কোনো কিছুই বলে দেয়নি। এখন এই মুহূর্তে যা হয়ে গেল, বাড়িতে তো চলে এসেছি। তো এরপরে টেস্ট করে নেক্সট ডেটে যেতে বলেছে। তো এরপরে যখন যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবভিয়াসলি। আর হ্যাঁ, উত্তরপাড়াতেও যাব, কারণ ভর্তি তো সবার আগে ওখানেই হতে হবে, তাই না? আমি এটা জানি না যে আমার চ্যানেলটাকে আমি কতটা গ্রো করাতে পারবো, বাট এই যে এগুলো না মেমোরি হিসেবে থেকে যাবে। তোমরা কি বলো, তাই না? তো সন্ধ্যা তো হয়ে গেছে, মানে এখন অব্দি আলো রয়েছে। ন্যাচারালি আমি এরকম সময় মুখ ফুক ধুই না, শীতকালে তো মুখ ধুই না, বাট আজ মনে হলো একটু মুখটা ধুলাম। একটুখানি চুল, সন্ধ্যাবেলা যেহেতু চুল টুল বাদ দেয়নি, একটুখানি মাথাটা আঁচড়াবো। তো চলো সারাদিন, এরপরে তো আমার সেরকম আর কোনো কাজ বাজ থাকে না, তাই জন্য এরপর থেকে আমি সেরকম কোনো ভিডিও করি না। চলো দেখা যাক কী করা যায়। তোমরা কি এটা নোটিস করেছো যে আমার ফেসের কন্ডিশনটা কতটা সুন্দর হয়ে গেছে? এই না অনেকেই বলছে যে এটা হচ্ছে প্রেগনেন্সির জন্য হয়েছে, আবার যখন ডেলিভারি হয়ে যাবে তখন চেঞ্জ হয়ে যাবে। এখন আমি করছি হচ্ছে রাতের রান্নাটা, মানে তরকারিটা। মিস্টার হাজব্যান্ড উনি আবার তরকারি খাবেন না, সেই জন্য ওনার জন্য আলু ভাজা আর কুমড়ো আলুর তরকারি করেছিলাম। তো তারপর এখানে আমি আর মা, বেসিক্যালি আমি না রুটি করতে পারি না, মানে আমার রুটি করলে শক্ত হয়ে যায়, পুড়ে যায়, সেই জন্য আমি মেখে বেলে দিই, আর মা হচ্ছে কি ভেজে নেয়। তো এইটুকুনি রাতের কাজ থাকে, তারপর আর কিছু যেহেতু করি না, সেই জন্য রাত্রিবেলার ভিডিওটাও করা হয় না। সত্যি কথা বলতে ডেলি ভ্লগ আমি এই কারণেই করি না, কারণ দেখানোর মতো তোমাদের সাথে আর কিছুই নেই। এরপরে যে ট্র্যাজেডিটা হয়েছে সেটা একটু শুনে নাও এবারে। আর ইতিমধ্যেই স্যার এই কাজটা, মানে ভালো কাজটা করে ফেলেছেন, মানে এটাকে দিয়েছে। বেজে গেছে এটা 14টা, আমি জানি না এবার আমি কি করে ভিডিও বানাবো। তো বেসিক্যালি ব্যাপারটা এই সাইডটা করে, এই কোনাটা করে রাখা ছিল। আমি সন্ধ্যাবেলা 2-3টে ক্লিপ নিয়েছিলাম, ভিডিও করেছিলাম, তো সাইডটা করে আমি রেখেছিলাম।
আমি আর বন্ধ টন্ধ করিনি এই কারণেই যে ওটা একটুখানি লুজটা মানে একটুখানি হালকা পাতলা, তো ওটা বেশি বারবার বন্ধ খোলা করলে পরে ওটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। কেন যে আমি করিনি আমি এটা ভাবছি। কিছুদিন আগে কী হয়েছে, এই যে এক্সটেনশন কর্ডটা, এই যে আমি যখন রাত্রেবেলা শুই আমার ফোনে যেহেতু একটু চার্জ তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়, তো সেই জন্য আমি কী করি ওটাকে ভেতরে মশারির ভেতরে নিয়ে নিই, আর ও যখন আসে তখন ওটাকে খুলে সাইডে রাখে। ভালো কথা, সেদিনকেও করতে গেছে আর ব্যাস খুলে ফেলে দিয়েছে, আর ওটা একদম চুলকে 44 হয়ে গেছে। ওটার আর কদিন যে চলবে তা আমি জানি না। তো ওইটা ভেবেই আমি ওকে বললাম যে ওটা ধরিস না, সাইডে রাখা ছিল, ধরিস না। আমার যখন আমি ওই জন্য করিনি, যদি ওটা ভেঙে যায় সেই জন্য আমি বলছি তোর তো ওটা কোনো কাজে লাগছে না, তো সাইডে রাখা রয়েছে, তোর কোনো কাজও নেই ওখানে, ঠিক আছে। তারপরেও করতে এক্সট্রা বাকামি মারতে কি দিল ওটাকে ভেঙে। এখন তোমরাই বলো, শখের জিনিস যখন নষ্ট হয় কেমন লাগে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি এবার ভিডিওটা করবো কী করে? প্রয়োজনে তো লাগে, এমন তো নয় যে কোনো কাজের নয়। এবারে আর একটা স্ট্যান্ড রয়েছে বাড়িতে রয়েছে, যেটাকে এখন বয়েও আনা পসিবল নয়। আর ওই স্ট্যান্ডটারও এই জায়গাটাই ভেঙেছে, মানে প্রথম দিনই ভেঙে গেছিলো। তো ওটাও কোনো কাজের না, যদিও বা কাজের লাগে তবুও এখন আনতে পারবো না। দ্বিতীয়ত আমার একটু ফটোও তোলার আছে 2 দিন বারে, 9 মাসের। কী আর করি, সবই হচ্ছে কথা। আমি জাস্ট ভিডিওটা এন্ড করার জন্য ক্যামেরাটা অন করলাম। তো চলো যাই হোক খারাপ ভালো নিয়েই তো চলবে জীবন। তো আমি এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে নতুন ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।